মাথা মুবারকটা একটু নিচের দিকে ঝুঁকালেন জুতা মুবারক খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, হাবিব আপনি কি করছেন? নবীজি বলছেন জুতা মুবারক খুলবো। ইয়া রাসূল, ও বন্ধু, আপনি জুতা মুবারক খুলবেন না। আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাওয়ার জন্য আমার আরশে আজিম বহু বছর ধরে অপেক্ষমান আছেন, বহু বছর ধরে অপেক্ষায় আছেন। আরশে আজিম থরথর করে কাঁপছে, কান্না বন্ধ করছে না। হাবিব, আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাইলে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। নবীজি আরশে আজিমে কদম রাখলেন। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীকে আল্লাহ পাক দাওয়াত করে মেরাজে নিয়েছিলেন। পৃথিবীর বুকে হাজার হাজার নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ পাক মেরাজে নেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শান মান কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আকাশ জমিন চন্দ্র সূর্য সব জায়গায় বিরাজমান আছে না নাই? কথা বলেন। আপনি আকাশের দিকে তাকাবেন, রাসূলের শান ওইখানেও আছে। জমিনে তাকাবেন, ওইখানেও আছে। আরশে আজিমে তাকাবেন, ওইখানেও আছে। মৃত্যুর পর জান্নাতে, আমরা তো জান্নাতি, আমরা মুসলমান না? আমাদের স্থান কোথায়? জান্নাতে। আপনি জান্নাতে যাবেন, ওইখানেও নবীর শান মান আছে না নেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে বিচরণ করছেন, আকাশ এবং জমিন তর্ক করতেছে। আকাশ বলতেছে আমি দামি, জমিন বলতেছে আমি দামি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ স্বর বলুন আল্লাহু আকবার। আকাশ বলছে আমি দামি, জমিন বলছে আমি দামি। আকাশ জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন বলো বলো তুমি কেমনে দামি? জমিন আবার আকাশকে বলতেছেন, ও আকাশ বলো তুমি কেমনে দামি? আকাশ জবাব দিচ্ছে, হ্যাঁ জমিন শোনো, তুমি তো মাটিতে জমিনে এইভাবে পড়ে আছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমি আসমানকে, আমি আকাশকে বিনা খুঁটির মাধ্যমে দাঁড় করে রাখিয়েছেন। আল্লাহ পাক আমাকে কত সম্মান দিচ্ছেন, কত মান মর্যাদা দিচ্ছেন, এই জন্য আমি আসমান দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন ডাক দিয়ে বলছেন, এই আসমান শোনো, তুমি যে দামি বলছো, তুমি বিনা খুঁটি দাঁড়িয়ে আছো, আল্লাহ পাক তোমাকে শান মান মর্যাদা দিয়েছেন। এই আসমান শোনো শোনো, যে নবীর ভালোবাসায় আল্লাহ পাক কুল কায়নাত সাজিয়েছেন, আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ পাক তৈরি করেছেন, ওই নবীজি আমি জমিনের মধ্যে বিচরণ করতেছি। বলো এখন কে দামি? জমিন শুনে আশ্চর্য হয়ে গেছে। ঠিকই তো, যেই নবীর ভালোবাসায় আল্লাহ পাক কুল কায়নাত সাজিয়েছেন, ওই নবী তো জমিনেই বিচরণ করছেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ কান্না করা শুরু করে দিয়েছে। কি করে? আকাশ কান্না করছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আকাশ কান্না করছে কেন? আল্লাহ, যে নবীর ভালোবাসায় তুমি কুল কায়নাত সাজিয়েছো, ওই নবীকে যদি একবার আকাশে দাওয়াত করে আনতা। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলবেন না আল্লাহু আকবার। উচ্চ স্বরে জবান ছেড়ে দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আকাশ কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, আকাশ তুমি কান্না করছো কেন? আকাশ ডাক দিয়ে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, যে নবীর ভালোবাসায় তুমি কুল কায়নাত সাজিয়েছো, যে নবী সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। ইয়া রাব্বুল আলামিন, আমরা আরজ করছি আল্লাহ গো, ওই নবীকে তুমি আকাশে দাওয়াত করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এবার আরশে আজিম থরথর করে কাঁপতেছেন, কান্না করতেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ও আরশে আজিম, তুমি কেন কান্না করছো? তুমি কেন থরথর থরথর করে কাঁপতেছো? আরশে আজিম ডাকে দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, যে নবীর ভালোবাসায় তুমি কুল কায়নাত সাজিয়েছো,
ওই নবী যতক্ষণ পর্যন্ত আরশে আজিমে কদম না রাখবে গো, ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিম কান্না বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ নবীকে পাওয়ার জন্য কান্না করে, আরশে আজিম নবীকে পাওয়ার জন্য কান্না করে। আমার বন্ধুরা, আমার মুসলিম ভাইরা, সিলেটের বন্ধুরা রে, বলুন ওই নবীকে আমরাও পাইতে চাই কি চাই না? ওই নবীকে পাইতে পাইলে লাভ হবে নাকি লস হবে? আর যদি লাভ না হবে নাকি লস হবে? আমরা সকলে বলি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। তোমার নোরে কদমে চুমু খাবো, পাক কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। স্বপ্নে যারে একবার দেখলি, জীবনের গুনাহ জোরে পড়ে। আল্লাহু আকবার। স্বপ্নে যারে একবার দেখলি, জীবনের গুনাহ জোরে পড়ে। দয়া করে দিও দেখা মরণের বেলায় নবীজি, দয়া করে দিও দেখা মরণের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। তোমার নোর কদমে চুমু খাবো, পাক কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ কান্না করছেন, জমিন কান্না করছে। সিদ্ধান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাওয়াত করে আরশে আজিম নেবেন, আল্লাহর সঙ্গে প্রেমের আলোচনা হবে, কথোপকথন হবে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক যখন দুনিয়ার বুক থেকে নবীজিকে দাওয়াত করে আরশে আজিম নেবেন, কোন টাইমে নেবেন? রাত। আল্লাহ পাকের দরখাস্ত করলেন, আল্লাহ পাক তোমার নবীকে দাওয়াত করে নেওয়ার সময়, তোমার নবীকে দাওয়াত করে নেওয়ার সময় আমি রাত, এই রাতের মধ্যেই তুমি তোমার বাড়িতে দাওয়াত করে নিও। আল্লাহু আকবার বলেন। প্রেমের কানেকশনটা, প্রেমের কানেকশনটা বেশি মজবুত হয় দিনের বেলা না রাতের বেলা? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, রাতের বেলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বুরাক দিয়ে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম যখন বুরাক নিয়ে আসলেন, তখন নবীজি উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু আমার সাথে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে সে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি উম্মে হানির ঘরে আরাম করছেন, জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন বুরাক নিয়ে, কিন্তু নবীজি আরাম করছেন। কেমন করে ডাক দিবেন? নবীজিকে যদি ডাক দেই তাহলে তো নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কখনো চান না জিবরাইল নবীজির সঙ্গে বেয়াদবি করুক, এই বিষয়টা কখনো চান না। এবং সব সময় জিবরাইল আলাইহিস সালাম এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকতেন, কখনো নবীজির সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আস্তে করে নবীজি কদম মুবারকে গেলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি কদম মুবারকে গেলেন। নবীজি কদম মুবারকে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকের মধ্যে জিহ্বা দিয়া ছাড়তেছেন। আরো জোরে, আরো জোরে। জিবরাইল আলাইহিস সালাম
জিহ্বা দিয়ে ছাড়তেছেন। নবীজির কাছে খবর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি দেখতেছেন ঠিকই, কারণ নবীজি ঘুমাইলেও নবীজির ঘুম আমাদের ঘুমের মতো। বলেন, আরো জোরে বলতে হবে। নবীজির ঘুম আমাদের ঘুমের মতো। নবীজি ঘুমাইলেও পৃথিবীর বুকে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে যারা বলে নবীজি আর আমাদের মতোই সাধারণ মানুষ, এদের ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান নাই। কথা বলেন ঠিক কি না? নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকের মধ্যে ছাড়তেছেন। জিবরাইল সালাম যখন ছাড়তেছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল ব্যাপার কি, কি বলতে চাও সেটা বলো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে মেরাজে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। কোথায় যাইতে হবে? আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, মেরাজে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, উঠেন, আপনি দাওয়াত গ্রহণ করুন। দয়ার নবী, মায়ের নবী কি করলেন? নবীজি ঘুম থেকে ওঠেন, অজু বানালেন। আল্লাহু আকবার বলেন। অজু বানিয়ে নবীজি বুরাকের কাছে এসে একবার আকাশের দিকে তাকান, আরেকবার জমিনের দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একবার জমিনের দিকে তাকান, আরেকবার আকাশের দিকে তাকান, ব্যাপার কি? নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? জমিনের দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়, আর চোখের পানি টপ 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 করে গাল বেয়ে বেয়ে পড়ছেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের জীবনে হাজার হাজার নবী রাসূলের কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি জিবরাইল কখন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দাওয়াত করে মেরাজে নিয়েছেন, এটা আমি কখনোই দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এটা আনন্দের বিষয়, আপনি বুরাকে ওঠেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আনন্দের বিষয়, আপনি কেন কান্না করছেন, কেন চোখের পানি ছাড়ছেন? আল্লাহর নবী নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, শুনো, যদিও আনন্দের বিষয়, কিন্তু এই মুহূর্তটা আমার খুব কষ্ট হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, বিষয়টা কি? আপনি কেন কষ্ট সহ্য করছেন, কেন কষ্ট করছেন, আপনার কেন কষ্ট হচ্ছে একটু আমাকে বলেন। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, শোনো, আমি তো মেরাজে চলে যাব, বুরাকে উঠবো, কিন্তু এই মুহূর্তে আমার সকল উম্মত ঘুমিয়ে আছে। আমার উম্মতদেরকে ঘুম পাড়াইয়া আমি নবী মেরাজে চলে যাব। আমার উম্মতদেরকে কোথায় রেখে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে কোথায় রেখে যাব? এই জন্য আমি কান্না করছি, আমার উম্মতের মায়ায় কান্না করছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু এখন তো এটা আনন্দের সময়, নবীজি কান্না করছেন, এখন বিষয়টা উল্টা হয়ে গেছে না? হ্যাঁ, উল্টা হয়েছে না? আনন্দ হওয়ার বিষয়, আনন্দিত হওয়ার বিষয়, কিন্তু নবীজি বুরাকের পাশে এসে কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, ও দয়াময় মাওলা গো, তোমার বন্ধু এখন কান্না করছে, এখন কি করব, কি করা যায়, কেন কান্না করছে, একটু বিষয়টা ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, শোনো, আমার বন্ধু এই মুহূর্তে কান্না করছে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহ্য করতে পারছি না, বরদাস্ত করতে পারছি না। অতএব আমার বন্ধু উম্মতের জন্য কান্না করছে, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি আপনার আদর্শে আদর্শবান হয়ে যায়, আপনার আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারে গো, আমি আল্লাহ পাক এমন একটা বুরাক দিয়ে আপনার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাইব। আল্লাহু আকবার। কিসের কথা বলেছেন? নবীর আদর্শের কথা। নবীর আদর্শের কথা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। বন্ধু গো, আপনার উম্মতরা যদি আমি নবীর
আপনার আদর্শে আদর্শবান হয়ে যায়, তাহলে এমন একটি বুরাক দ্বারা আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো। আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ এমন আদর্শ, এই বন্ধুর আদর্শ এমন আদর্শ, ওই বন্ধুর আদর্শে এই পৃথিবীর বুকে কেউ যদি নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, নবীর আদর্শ নিয়ে অন্ধকার কবরে চলে যায়, অন্ধকার কবরে যাইতে দেরি হবে, অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নবীর আদর্শ দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনার আদর্শে যারা আদর্শবান হয়ে যাবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, এমন একটা বুরাক দ্বারা আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দিব। এবার নবীজি খুশি নাকি বেজার? আরো জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? নবীজি আনন্দিত হলেন এবং বুরাকে উঠলেন। অনেক আসলে মেরাজের তো 27 বছর ঘটনা ঘটছে, এটা কি একদিনে 1 ঘন্টা 2 ঘন্টায় বলা সম্ভব? বলেন সম্ভব? খুব শর্টকাট কথা বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পরে সমস্ত আম্বিয়া কেরামের সঙ্গে ওইখানে দেখা হয়েছে। বাইতুল মুকাদ্দাসে আম্বিয়া কেরাম ভাবতেছেন, আদম আলাইহিস সালাম ভাবতেছেন, আমি তো প্রথম নবী দুনিয়ার বুকে, আমি প্রথম মানব, হয়তো আজকের ইমামতিটা আমাকে দিবেন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম ভাবছেন হয়তো আমাকে দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন হয়তো আমাকে দিবেন, কারণ আমি মুসলিম জাতির পিতা। আল্লাহু আকবার বলেন। এইভাবে সমস্ত আম্বিয়া কেরাম মনে আশা আকাঙ্ক্ষা করছেন তো আজকের ইমামতির বিষয়টা আমাকে দেওয়া হবে। কিন্তু ওই কঠিন মুহূর্তে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চাই, আমার বন্ধু যে সব চাইতে সেরা, সকল নবীর চাইতে সেরা, আমার নবী যে ইমামুল মুরসালিন, এই বিষয়টা প্রকাশ করার জন্য, নবীর সম্মান প্রকাশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মজলিসে চাই, আমার বন্ধু যার ভালোবাসায় আমি আল্লাহ পাকুল কায়নাত সাজিয়েছি, ওই নবী আজকে ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, জিবরাইল আমার বন্ধুকে হাতে ধরে ইমামতির জায়গায় পৌঁছে দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলে। যেই নবীকে আল্লাহ পাক এত সম্মান দিলেন, সমস্ত আম্বিয়া কেরামের সামনে নবীজিকে ইমামতির জায়গায় পৌঁছালেন, নবীজি ইমামতি করলেন, নবীজি হয়ে গেলেন ওই দিন থেকেই ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, নবীজি সকল রাসূলগণের ইমাম, সমস্ত আম্বিয়া কেরামের ইমাম। নবীজি এইখান থেকে 2 রাকাত নামাজ পড়িয়ে ইমামতি করে নবীজি উঠেছেন প্রথম আসমানে, উঠেছেন দ্বিতীয় আসমানে, উঠেছেন তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিমে, আল্লাহু আকবার বলেন, আরশে আজিমে যখন আমার নবীজি যখন আরশে আজিমে উঠবেন, দেখেন নবীজি মাথা মুবারকটা একটু নিচের দিকে ঝুঁকালেন, জুতা মুবারক খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, হাবিব আপনি কি করছেন? নবীজি বলছেন, জুতা মুবারক খুলবো। ইয়া রাসূল, ও বন্ধু, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাওয়ার জন্য আমার আরশে আজিম বহু বছর ধরে অপেক্ষমান আছেন, বহু বছর ধরে অপেক্ষায় আছেন। আরশে আজিম থরথর করে কাঁপছে, কান্না বন্ধ করছে না। হাবিব আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাইলে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে।
নবীজি আরশে আজিমে কদম রাখলেন। নবীজি আরশে আজিমে কদম রাখার পরে তারপরে চলে গেলেন লা মাকামে। আল্লাহু আকবার বলেন। প্রেমের আলোচনা শুরু হয়ে গেল। প্রেমের আলোচনা কি হলো? শুরু হয়ে গেল। প্রেমের আলোচনা শেষে আবার নবীজি চলে আসতেছেন। এর মধ্যে সর্বশেষ নবীজি আমাদের জন্য একটা হাদিয়া নিয়ে এসেছেন। এই হাদিয়াটা কি? কথা বলে না। কি আনছেন? আরো জোরে বলতে হবে। এই নামাজের কথা কইলেই শরম লাগে। ঠিক না? ঠিক, এটাই বেজালটা না? শীতের দিন উজু করে কষ্ট করে নামাজ পড়াটা খুব কষ্ট। হ্যাঁ, আর সুন্নিরা তো নামাজ লাগেই না। হ্যাঁ, নামাজ লাগে? কথা কই না। আরো জোরে বলতে হবে। নামাজ লাগে। আর নামাজ তো পড়বেই সুন্নিরা, ইমানদাররা। কথা বলেন। আল্লাহ পাক কোন বেঈমানের প্রতি নামাজ ফরজ করেন নাই। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন ইমানদারদের প্রতি। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? নামাজ তো পড়বে তারা যারা ইমানদার। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তে হবে নি। আল্লাহ পাক নামাজ দিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি আনন্দিত হয়ে আসতেছেন। সাথে দেখা হয়ে গেল হযরত মূসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মূসা নবীর সাথে দেখা হলে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো মেরাজ করে আসছেন, এখন যাওয়ার পথে আপনার উম্মতের জন্য হাদিয়া কি নিয়ে এসেছেন? নবীজি আনন্দিত হয়ে বলছেন, মূসা রে, আমার উম্মতের জন্য আমি নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। দুনিয়াবি কাজে কামে ঝামেলায় পড়ে যদি নামাজ তরক করে ফেলে, আপনার উম্মতগুলো গুনাহগার হয়ে যাবে, অপরাধী। বুজুর্গ, আমি মূসা নবী ধারণা করছি আপনার উম্মতরা গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটু নামাজটা একটু কমায় নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ভাবতেছেন, ঠিকই তো, যদি নামাজটা একটু কমায় নিয়ে আনি আমার উম্মতরা একটু সহজে করতে পারবেন। আর যদি তরক করে ফেলেন তাহলে আমার গুনাহগার উম্মতরা তো গুনাহগার হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ গো, ও দয়াময় মাওলা, একটু নামাজটা একটু কমায় দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কয়েকতো 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এবার মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, হুজুর কত ওয়াক্ত? 45। আরেকটু কমায় নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম পাঠালেন। নবীর উম্মতের জন্য নামাজ কমানোর জন্য 9 বার পাঠানোর পরে এবার যখন লাস্ট পট নবীজি আসতেছেন, মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এখন কয়েকটা নিয়ে আসছেন, মাত্র 5 ওয়াক্ত। এবার মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর এখন ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। এবার মূসা আলাইহিস সালাম যখন বললেন ঠিক আছে, এবার নবীজি জিজ্ঞাসা করছেন, ও মূসা শুনো, মূসা রে, তুমি প্রথমেই বলতে পারতে 5 ওয়াক্তের কথা, কিন্তু তুমি কেন বলো নাই? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা না বলার কারণ হচ্ছে আমি মূসা নবীর জীবনে তোর পাহাড়ে বারবার শতবার হাজারবার রব্বি আরিনি বলে কান্না করেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, যতবার রব্বি আরিনি বলেছি ততবার লাংতারানি জবাব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাব দেন নাই, আল্লাহ পাক আমাকে দেখা দেন নাই, আল্লাহর দিদার পাই নাই, আল্লাহর সাক্ষাৎ পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি 9 বার আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আমি আপনাকে দেখে আমি মূসা নবী আল্লাহ দেখার স্বাদ পেয়েছি। আল্লাহ আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর,
আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ পেয়েছি। আল্লাহু আকবার বলবেন না? নবীজি উম্মতের জন্য নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। এর ভিতরে নবীজি মনে মনে একটু কষ্ট ভোগ করতেছেন, কষ্ট অনুভব করতেছেন। আরে যদি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তো অনেক সওয়াবের অধিকারী হতো, কারণ আমার উম্মত তো বয়স পাবে একদম কম, অল্প সময়ের ভিতরেই মারা যাবে। অতএব যদি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারতো অনেক সওয়াবের অধিকারী হতো। এই বিষয়টা ভেবে নবীজি একটু কষ্ট অনুভব করছেন, কষ্ট ফিল করছেন। এমন সময় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বন্ধু, ও বন্ধু, কষ্ট নেওয়ার কিছুই নেই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পালন করে, আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।